লার্কির চুলা রান্না করা হাঁসের মাংস ইফতারের সময় আল্লাহ তাআলা খাওয়ালো। দেখ, আলহামদুলিল্লাহ। স্বামীর ঘরে বসবাস করি আর স্বামী বলে আমি নাকি হাঁস রান্না করতে পারি। তো সাহস করে 2টা হাঁসি নিয়ে নিলাম। যেই চিন্তা সেই কাজ, কিভাবে কি করবো বা জানি না, নিয়ে নিলাম। জব করার মতো কেউ ছিল না, হাঁসালা আমাকেই বেশি। আসসালামু আলাইকুম, আমি তানিয়া। আজকে স্বামীকে বুঝাবো হাঁসের স্বাদ কি। আমি তার লগে একটুখানি হাত লাগাইছি। আপনার বাইরে যদি এবার মজা করে হাঁস না দেন খাওয়াইছি, এরপরে কইয়া আপনার বাইরের মুখে শুনবেন আর কেমনে রান্না করুন সেটা তো আপনারাও দেখবেন। তো দেখেন আমি মা যে হাঁসটা কাইটা নিছি, এখানে আমি একটা হাঁস নিছি, আরেকটা রাইখে দিচ্ছি, আরেকদিন তাকে খাওয়াবো। মাংস যেহেতু হালকা হালকা ব্যাড স্মেল আসে, এটার জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে এই যে গরম পানি দিয়ে দিলাম, এটা দিয়ে হালকা একটু ধুয়ে নিব যেন এটার ব্যাড স্মেলটা চলে যায়। একটু ভিজায় নিছি আমি গরম পানি দিয়ে, একটু হালকা ভাবে খলান দিয়ে নিব, তারপর এটা ভালো করে ধুয়ে নিব। আর একটু হচ্ছে বন্ধুরা মশলাটা, বাটা মশলাটা আমার বেশি ভালো লাগে। পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ, গোলমরিচ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ড করে নিব। এটা যদি বাটতে পারতাম তাহলে আরো বেশি মজা হইতো, বাট এখন তো সময় নাই। অলরেডি 3:30টার মতো বেজে গেছে, আবার ইফতার করবে এটা দিয়ে। তো এটার জন্য আমি একটু তাড়াহুড়া আছে, এটার জন্য আমি ব্লেন্ড করে নিতেছি। ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে লার্কির চুলার স্বাদ পাওয়া যায়, আমাকে দেখলেই বুঝবেন। তো আমি ওই স্বাদ পাইতেছি, এত মজা স্বাদ। তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন চলেন রান্না। পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটাটা। এখানে যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিছি, গুঁড়া মরিচটা কম দিব। তারপর হলুদ দিয়ে দিব, ধনিয়া দিয়ে দিব, হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এলাচ, লং, দারচিনি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে লাইড়া চেড়া দিব। এটা হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। একটু লাইড়া চেড়ে আবার ঢাইকা দিব। আমার এই হাঁস বোনার রেসিপিটি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে এত টাকা খরচ করে 300 ফিট যাওয়া লাগবে না। খুব কম খরচে ঘরেই বানিয়ে খেয়ে ফেলতে পারবেন পরিবার নিয়ে। কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন মাংসটা কষানোর পরে। তো এখন পানিটা দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। এই রান্নাই শেষ হবে এই পানি দিয়ে। হাঁস বোনা করবো আর চালের রুটি স্বাদ নিব না, সেটা কি হয়? হাঁসের সাথে চালের রুটি কিন্তু সেই জমে। তো চলেন, পানি ফুটে গেছে পুরাই, এখন চালের গুঁড়িটা দিয়ে দিব। আর এটা আমার ডিপ ফ্রিজে রাখছিলাম আমি, এটার জন্য পানিটা কমই দিব। চালের গুঁড়ি দিয়ে দিছি, এখন ঢাইকা দিলাম। তোরা দেখো আমার কাইটাও হয়ে গেছে, এখন ভালো করে মতা আমি গোলা বানায় নিতেছি। চালের আটার কাই যত নরম হবে, যত সিদ্ধ হবে, সুন্দর হবে, তত রুটিটা খাইতে মজা হবে। রুটিটা ফাটবে না, ভাঙবে না, কিছুই না। এখন দিয়ে দিলাম গুড়ি। গুড়ি বলতে এটা আটার গুড়ি দেই আমি সব সময়, তাহলে বেলতে খুব সুবিধা হয়। চালের গুঁড়িটা আমি দেই না। দেখো কত সুন্দর হয়েছে আমার রুটিটা। এই যে আমার রুটি, চলেন তাওয়ায় দেই। তাওয়াটা পুরো গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দিলাম। লার্কির চুলা রুটি কখনো বাজি নাই, আমি এই জীবনের প্রথম বাজতেছি, জানি না কি হয় না হয় আল্লাহ। তো বন্ধুরা দেখেন, এই যে আমার রুটিও হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। তো বন্ধুরা দেখো ফাইনাল লুক আমার তরকারি হাঁসের ভুনার। আমি কিন্তু এখানে তেল খুব কম দিছি, চামড়াও নাই হাঁসের সাথে, তারপরও কত তেল উঠছে দেখছো। এটা তো রুটির সাথে জমেই যাবে। তো চলো যখন ইফতার করব তখন দেখা হবে। মাশাআল্লাহ, খাবারটা দেখে তো অনেক সুন্দর লাগতেছে, না দিলে খাইতে কত মজা আসবে। লার্কির চুলা রান্না করা হাঁসের মাংস ইফতারের সময় আল্লাহ তাআলা খাওয়ালো। দেখ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা, অনেক টেস্টি। আমার এই রেসিপিগুলো ফলো করলে এরকম টেস্ট পাবেন আপনারা, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বিশ্বাস করেন, অনেক মজা, অনেক সফট। হাঁসের মাংস মনে হইতেছে না, মনে হইতেছে গরুর মাংস খেতেছে, এত সফট, এত নরম। তিনবার লার্কির চুলা রান্না খাইতেছি। হ্যাঁ, অনেক মজা হয়েছে, হাত এসে ভালো কিন্তু বানাই জানতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, দেখবেন যে কোনো একদিন কাজে আসবে। তো বাই, সি ইউ, টেক কেয়ার, প্লিজ ট্রাই দিস রেসিপি, এন্ড আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।